नमस्कार आमार भुरिभोज चैनेले सकलके स्वागत जानाई। वेलकाम टू माई चैनल भुरिभोज। आमी आजके बानाबो गरमे हालका पातला पेपे मुड़ी चिकेन। गरमे एरकम एक रेसिपि खेते भीषण ही भालो लागे। एखाने 750 ग्राम चिकेन निये 1 चामच नून हलुद गुड़ो और काँचा सर्षेर तेल माखिए राखबो। नून काँचा तेल और हलुद गुड़ो दिए एटाके मैरिनेट करे निচ্ছি। चिकेनटा अवश्य करेई किन्तु एकटू उष्ण गरम जले धुए परिष्कार करे निते हबे। ভালোভাবে মাখাচ্ছি এবং নুন হলুদ কাঁচা তেল এটা মাখানো হয়ে গেলে এর মধ্যে কয়েকটা তেজপাতা ছিঁড়ে অ্যাড করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 15 মিনিট মতো রেখে দেব। এখানে নিয়েছি 6খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো, সজনে ডাঁটা, পেঁপে আর আলু নিয়ে নিয়েছি। মাঝখান থেকে টুকরো করে পেঁপেগুলোর বুকটা অবশ্যই ছাড়িয়ে নেবেন, নইলে মাংসের ঝোলটা তেতো লাগবে। খোসাটা আমি খুবই পাতলা বলে ছাড়াইনি, চাইলে আপনার আলুর খোসা ছাড়িয়ে নিতে পারেন। এখানে আমি 10-12টা রসুন নিয়েছি আর 8-10টা কাঁচা লঙ্কাকে থেতো করে নিয়েছি। এবার ফ্রাইং প্যানে আমি সরষের তেল দিয়ে দেব 3 চামচ। সরষের তেলে আমি রান্নাটা করছি, সাদা তেলে করলে কিন্তু এটা খেতে ভালো হবে না। সরষের তেলটা গরম করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো। এখানে আমি 6 থেকে 7টা মাঝারি মাপের পেঁয়াজ ব্যবহার করেছি, যেহেতু এখানে 750 গ্রাম মাংস আছে সেই অনুযায়ী। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। পেঁয়াজের মধ্যে নুনটা দিলে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় ও নরমও হয়ে যায়। দেখুন পেঁয়াজটাকে আমি 4-5 মিনিট মতন ভেজে নেওয়ার পরে এর মধ্যে থেতো করা রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। রসুন কাঁচা লঙ্কাটা দেওয়ার পরেও একটু ভেজে নেব রসুন কাঁচা লঙ্কাটা। তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা। আদা বাটাটাকেও ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন লঙ্কা এগুলোর সাথে। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। সমস্ত কিছু মিশিয়ে পেঁয়াজটাকে আরও একটু সমস্ত মশলাকে আরও একটু ভাজা ভাজা করে নেব। দেখুন মশলাটাকে ভেজে নিয়েছি, অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে। এবার পেঁপে, সজনে ডাঁটা আর আলুগুলো দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটাটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন, শুধু পেঁপে দিয়ে রান্নাটা করা যায়। এবার ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে আলু পেঁপে সজনে ডাঁটা একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম নুন, অল্প পরিমাণে একটু নুন দিয়ে মিশিয়ে নিয়ে আরও একটু ভাজা ভাজা করে নেব। 3-4 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাও ভালোভাবে গুঁড়ো মশলাটাও সমস্ত কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরমকালে কিন্তু এরকম একটা রেসিপি ভীষণই ভালো লাগে। গরমকালে বেশি মশলা দিয়ে খেতে ভালো লাগে না, তখন কিন্তু এটা ট্রাই করতে পারেন, ভীষণই ভালো লাগবে। এবার নুন হলুদ কাঁচা তেল তেজপাতা মাখানো যে মাংসটা রেখেছিলাম ঢাকা দিয়ে সেটা দিয়ে দিচ্ছি। তেজপাতাগুলো কিন্তু দিয়ে দিতে হবে। এবার আস্তে আস্তে সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তলা থেকে উঠিয়ে উঠিয়ে আস্তে আস্তে সমস্ত কিছু মিক্স করে নেব। এই ঝোলটা কিন্তু একদম কম মশলায় হবে, কোনো গরম মশলা বা কিছু এতে পড়বে না, একদম স্টুয়ের মতন, কিন্তু খেতে অসাধারণ হবে। ঝোলটা কিন্তু একটু ঝাল ঝাল হবে। ভালোভাবে এগুলোকে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মাংসটা প্রায় কষানো হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। ঝোলটা কিন্তু একটু পাতলা হবে, তার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তবে আমি মাংসটা কিন্তু প্রেসার কুকারে রান্না করব। প্রেসার কুকারে রান্না করলে জলের পরিমাণটা কিন্তু একটু হিসেব করে দিতে হবে। প্রেসার কুকারে দিলে কিন্তু বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়ে যায়। এবার ঝোলটাকে আমি একটু ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়ার পরে আমি প্রেসার কুকারে দেব। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ বাটা। এখানে প্রায় 20-22টা গোলমরিচকে একটু জল দিয়ে বেটে নিয়েছি। এটাকেও একটু মিশিয়ে নেব। গোলমরিচটা অবশ্যই দিতে হবে, গোলমরিচ না দিলে কিন্তু ঝোলের টেস্টটা পুরোপুরিভাবে পাওয়া যাবে না। ভালোভাবে গোলমরিচটা একটু মিশিয়ে নিয়ে আমি সমস্ত ঝোল শুদ্ধ আলু পেঁপে সমস্ত কিছু প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। গরম ঝোলটা ঢেলে দিয়ে
3টে সিটি মেরে এবার এটাকে একটু ঠান্ডা করে খুলে নিয়েছি। দেখুন মাংসটা সেদ্ধ হয়ে গেছে, আলু পেঁপে সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটু হাতা দিয়ে নেড়ে দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এসে চিকেনের ঝাল, নুন এগুলো সমস্ত কিছু একটু চেখে নিতে হবে। এটা একদম তৈরি হয়ে গেছে। ভালোভাবে সমস্ত মাংস, আলু পেঁপে এগুলো গলে গিয়েছে। এটা আমি একটা বলে সার্ভ করে দিয়েছি। দুপুরবেলায় ভাতের সাথে বা রুটির সাথেও এটা ট্রাই করতে পারেন, অথবা কিন্তু এমনিও এটা গরমকালে খেতে ভীষণই ভালো লাগে।